বডি বিল্ডিংয়ে পোজিং খুব ইম্পর্টেন্ট। যদি তোমার ফিজিক খুব ভালোও হয় কিন্তু স্টেজে উঠে তুমি পোজিং ভালো না করতে পারো তো কোনো দিনই তুমি চ্যাম্পিয়ন হতে পারবে না। চলো ফ্রেন্ডস, আজকে তোমাদের বডি বিল্ডিংয়ের 7টা পোজিং নিয়ে আলোচনা করি। স্টেজে উঠে আমরা প্রথমেই করব স্ট্যান্ডিং পোজ। স্ট্যান্ডিং পোজকে কোনো পোজিংয়ে কাউন্ট করা হয় না, কিন্তু স্ট্যান্ডিং পোজেই বোঝা যায় একটা প্লেয়ারের আসল ফিজিক। এই পোজ থেকেই তোমাদের জাজের চোখে হাইলাইট হতে হবে। আমাদের ফার্স্ট পোজ হবে ফ্রন্ট ডাবল বাইসেপ। সব পোজিংয়েই আমাদের কোয়াডস সবসময় ধরে রাখতে হবে, কোয়াডস ছাড়লে হবে না। সেকেন্ড পোজ ফ্রন্ট ল্যাট স্প্রেড। সেম দেখো, কোয়াডস টাইট, চেস্ট আপ, দেন আমি ল্যাটটাকে স্প্রেড করছি। এরপর আমরা থার্ড পোজের দিকে যাব, সাইড চেস্ট। তোমরা যারা আমাকে ইনস্টা ইউটিউবে ফলো করছো না, অবশ্যই ফলো করো লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আমাদের ফোর্থ পোজ ব্যাক ডাবল বাইসেপ। এখন আমার অফ সিজন চলছে, গেনিংয়ে আছি, তাই মাসল ভিজিবিলিটি অনেকটাই কম। শুধু তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা বানানো। অন সিজনে তোমরা আরেকটা আপডেট পেয়ে যাবে। আমাদের ফিফথ পোজ ব্যাক ল্যাট স্প্রেড উইথ কাপ মাসল। এখানে হ্যামস্ট্রিং আর কাপ মাসলকে কন্ট্র্যাক্ট করে তারপর ল্যাটসটাকে স্প্রেড করতে হবে। তোমাদের ছোটোখাটো ইনফরমেশান লাগলে অবশ্যই ডিএম করো। আমাদের সিক্সথ পোজ সাইড ট্রাইসেপ। আমরা এখানে সাইড ট্রাইসেপের সাথে সাথে থাই মাসলটাকেও শো করব। এটা একটা স্কিল। আমাদের সেভেন্থ পোজ অ্যাবডোমেন্স উইথ থাই, যেখানে আমরা থাইকে কন্ট্র্যাক্ট করে তারপর অ্যাবডোমেন্সকে শো করব। যত বেশি পোজিং প্র্যাকটিস করবে তত ভালো স্টেজে নিজেকে পারফর্ম করতে পারবে। আমাদের নেক্সট পোজ মোস্ট মাস্কিউলার। এটাও পোজিং হিসেবে কাউন্ট করা হয় না, কিন্তু জাজরা বললে তখন করতে হয়। সুস্থ থাকো, ভালো থাকো, জয় বজরংবলী।